বন্ধুরা মিঠুন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিঠুন মুভি জাদু। কেমন আছো তোমরা? ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা আজকে আমি ভীষণ 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 খুশি বন্ধুরা, কারণ সাকিব ভাইয়ার আপকামিং মুভি রাজকুমারের এমন কিছু আপডেট আমার হাতে এসেছে যেগুলো আমি যতক্ষণ না তোমাদের কাছে শেয়ার করতে পারছি ততক্ষণ কিন্তু অন্য কোনো কাজে বা অন্য কোনো বিষয়ে কিন্তু আমার মন বসছে না বন্ধুরা। বন্ধুরা আমি প্রথমেই তোমাদের কাছে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। আমি তোমাদের কাছে ভীষণই কৃতজ্ঞ যে তোমরা এই অল্প সময়ের মধ্যে আমাকে এইভাবে সাপোর্ট করেছো, আমার পাশে এইভাবে থাকছো, থেকেছো এবং আশা করব বন্ধুরা আগামী দিনেও থাকবে। বন্ধুরা তোমরা অনেকেই জানো বা অনেকে হয়তো জানো না, আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করি। আমার দৈনন্দিন জীবনের যে কাজ তার ফাঁকে আমি এই ভিডিওগুলো করি এবং সেই জন্য হয়তো আমার ভিডিও আনতে একটু মাঝে মাঝে দেরি হয়ে যায়, কিন্তু তার জন্য আমি সত্যি তোমাদের কাছে মার্জনা চাইছি, ক্ষমা চাইছি। তবে বন্ধুরা আমার কিন্তু উদ্দেশ্য খুব সৎ থাকে বন্ধুরা। আমি চেষ্টা করি আমি যে ভিডিওই দিই না কেন, যে বিষয়ের ওপর কথা বলি না কেন, সেইটাই যেন অথেন্টিক হয়। এবার যদি এর মধ্যিখানে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো তার জন্য আমি সত্যি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী বন্ধুরা। এবং কেউ যদি কখনো আমার কোনো ভিডিওর মাধ্যমে আঘাত পেয়ে থাকো তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী বন্ধুরা। আমার ভিডিওর উদ্দেশ্য কিন্তু কাউকে আঘাত করা বা কাউকে অপমান করা নয় বন্ধুরা। সুতরাং বন্ধুরা ছোট ভাই বা বড় দাদা হিসেবে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। এবং আমার ভিডিও যেভাবে তোমরা দেখো, যেভাবে তোমরা সাপোর্ট করো, এই সাপোর্টটাই কিন্তু করে যাও, কারণ তোমরা ছাড়া আমার কিন্তু অস্তিত্ব নেই। এবং আরেকটা কথা তোমাদের আজ বলছি, রাজকুমারের আপডেট তো এই ভিডিওর মধ্যে দেব, তার শেষে মানে ভিডিওর শেষে তোমাদের জন্য সাকিব ভাইয়ের আপকামিং মুভি তুফানের একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু থাকছে। সুতরাং পুরো ভিডিও দেখতে থাকো। চলে আসে আজকের ভিডিওর মূল অংশে বন্ধুরা। রাজকুমার আপডেট: ঢাকা, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, বান্দরবন, ভারত ও আমেরিকায় শুটিং শেষ করে রাজকুমার শুটিংয়ের পাশাপাশি এখন কাটাকুটির টেবিলে আছে, মানে এডিটিং টেবিলে আছে বন্ধুরা। এমন এমন লোকেশানে এমন এমন আয়োজনে রাজকুমারের শুটিং হয়েছে যা কিছুদিন আগেও বাংলা সিনেমার জন্য স্বপ্ন ছিল। শুধুমাত্র নিউ ইয়র্কেই টানা 18 দিন শুটিং হয়েছে, যেখানে প্রতিদিন অনেক আমেরিকান প্রফেশনাল ক্রু কাজ করেছেন। সাথে বাংলাদেশের টিম তো ছিলই। বাংলাদেশের স্বনামধন্য চিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলামের ক্যামেরায় হোম অ্যালোন, জন উইক 2, স্পাইডারম্যানের মতো সিনেমার লোকেশান দেখতে পাবেন রাজকুমার সিনেমায়। একটা গানের সুন্দর চিত্রায়নের জন্যে মুম্বাইয়ের আদিল শেখের মতো বিখ্যাত কোরিওগ্রাফারকে আমরা নিউ ইয়র্ক নিয়ে আসি, আবার তামিলের অশোক রাজার মতো বিখ্যাত কোরিওগ্রাফারকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। অ্যাকশানের জন্য আমরা চলে গিয়েছিলাম চেন্নাই, তখন আমেরিকা থেকে ভারতে আনা হয়েছিল কর্নিকফি, খলনায়ক ও ফাইটারদের। প্রিন্স মাহমুদ, আকাশ, আরজিন, সাজিদের সাথে এবারে গান আছে এই সময়ের ইমন চৌধুরীর। ও প্রিয়তমা গানের টিমের এইবারও একটি প্রেমের গান আছে যা নিশ্চিতভাবে প্রিয়তমা গানকেও ছাড়িয়ে যাবে। ইমন চৌধুরীর গান পাগল করবে সাধারণ তরুণদের, আর প্রিন্স মাহমুদের গান আবেগে ভাসাবে, ডোবাবে ও ভাবাবে। গান, লোকেশন, অভিনেতা, অভিনেত্রী সহ এমন কিছু চমক আছে যা সিনেমা হলে আসলেই চমকে দিবে সবাইকে। এমন কেউ এখানে অভিনয় করছেন যা অবাক করবে দর্শকদের। শাকিব খান তার সেরাটা দিয়েছেন এই সিনেমায়। আরশাদ আদনান সর্বোচ্চ বাজেট দিয়েছেন রাজকুমারের জন্য। ধন্যবাদ আরশাদ আদনান, শাকিব খান ও রাজকুমার টিমের সকলকে, যাদের ইচ্ছায়, চেষ্টায়, পরিশ্রমে আমরা এমন একটা সিনেমা বানাতে পারছি যেটা বিশ্ব সিনেমার বাজারে আমাদের সিনেমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে। প্রিয়তমা সিনেমার ঘোষণা দিতে গিয়ে লিখেছিলাম, প্রিয়তমা আসছে ইতিহাস বদলে দিতে। প্রিয়তমা বাংলা সিনেমার অনেক ইতিহাস নতুন করে লিখিয়েছে। আজ বলে যাই, রাজকুমার প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে, অনেক দূরে যাবে। বাংলা সিনেমার নতুন ইতিহাস আবার নতুন করে লেখা হবে রাজকুমার দিয়ে। হিমেল আশরাফ। এতক্ষণ যে পোস্টটা পড়ছিলাম সেটা খান এসকের অফিসিয়াল পেজে পোস্ট করা হয়েছে এবং পোস্ট করেছেন হিমেল আশরাফজি, যিনি রাজকুমার মুভির পরিচালক। এবং এই পোস্টটা থেকে কিন্তু ক্লিয়ার যে রাজকুমার মুভির পুরো টিমের এক্স্যাক্ট ভিশনটা কী
তারা বাংলা সিনেমাকে ঠিক কতটা উচ্চতায় নিয়ে যেতে চাইছেন। দেখো, এই টিমের যুগলবন্দির আগের মুভি ছিল প্রিয়তমা, এবং প্রিয়তমার মধ্যে কতটা ডেডিকেশন ছিল, প্রিয়তমার মেকিংয়ে কতটা ডেডিকেশন ছিল তার ব্যাপারে কিন্তু আমরা রীতিমতো সকলেই জানি। এবং প্রিয়তমার চমক কিন্তু পোস্টারের মধ্যেও আমরা দেখেছিলাম। সাকিব ভাইকে এমন একটা লুকে আমরা প্রিয়তমা মুভির মাধ্যমে দেখেছিলাম যেটা আমরা কোনোদিন হয়তো ভাবতেও পারিনি, কল্পনাও করতে পারিনি। এবং রাজকুমার মুভিটি কিন্তু প্রিয়তমাকেও ছাপিয়ে যাবে, ঠিক এমনটাই দাবি করছেন এই টিমের নির্মাতারা, মানে এই মুভির নির্মাতারা। সুতরাং বুঝতেই পারছো বন্ধুরা, রাজকুমার কোন পর্যায়ে বাংলা সিনেমাকে নিয়ে যেতে চলেছে। এবং আমি শিওর এই মুভিটি যখন মুক্তি পাবে, এই মুভিটির জন্য আমরা যারা বাংলা সিনেমাকে ভালোবাসি, যারা ভালো সিনেমা প্রেমী, যারা সিনেমা দেখতে ভালোবাসি, তারা কিন্তু গর্ববোধ করব। এবং রাজকুমার একটি নতুন ইতিহাস সৃষ্টি করবে বাংলা সিনেমার জন্য, এই কথা কিন্তু আমরা জোর গলায় বলবো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এই কথা আমরা বলতে পারি এখন এই আপডেটটা দেখার পর। সত্যি কথা বলতে একটা বড় পদক্ষেপ কি হতে পারে, একটা ভালো প্রচেষ্টা কি হতে পারে, সেটা কিন্তু রাজকুমার আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এবং এই পদক্ষেপ, এই সাহসিকতার জন্য আমি আরশাদ আদনান সাহেব, হিমেল আশরাফজি এবং সাকিব ভাইকে কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই, এবং প্রত্যেকটা টিম মেম্বারকে যারা রাজকুমার মুভির সঙ্গে যুক্ত, আমার ছোট ছোট ভাই বোন প্রত্যেককে আমি কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই যে বাংলা ছবিকে এইরকম একটি উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তাদের যে প্রচেষ্টা, তাদের যে স্বপ্ন, সেটা যেন সত্যি হয়। হ্যাঁ বন্ধুরা, সত্যি হয়। কারণ রাজকুমার মুভির শ্যুটিং এমন এমন লোকেশনে হয়েছে বন্ধুরা, যেটা আমরা পোস্ট থেকে জানতে পারলাম, যেখানে হলিউডের বড় বড় মুভির শ্যুটিং হয়েছে, এবং সেখানে বলিউডের মুভিরও কিন্তু কোনো শ্যুটিং সেভাবে হয়নি। সুতরাং বুঝতে পারছো, কোনো রকম বাজেটের কোনো খামতি কিন্তু এই মুভির মেকাররা রাখতে চাইছেন না, এবং এটাই হওয়া উচিত বন্ধুরা। এই রিস্কটা কিন্তু নিতে হয় বন্ধুরা। রিস্কটা না নিলে, মানে বড় রিস্ক, বড় স্বপ্ন, বড় প্রচেষ্টা, বড় পদক্ষেপ না নিলে কিন্তু কখনোই বড় হওয়া যায় না বন্ধুরা। সুতরাং বড় ভাবনার সাথে এই বড় প্রচেষ্টাটাকেও আমি কিন্তু কুর্নিশ জানাই। তবে চমকের এখানেই শেষ নয়। রাজকুমার মুভির আরেকটা চমক হচ্ছে, এই মুভিতে সাকিব ভাইকে আমরা 3 থেকে 4টে লুকে দেখতে পাবো। হ্যাঁ বন্ধুরা, এই মুভিতে আমরা সাকিব ভাইকে 3 থেকে 4টে লুকে দেখতে পাবো, এবং বোঝাই যাচ্ছে এই মুভির মধ্যে আমরা সাকিব ভাইকে যেভাবে নতুনভাবে পাবো, সেইভাবে কিন্তু আমরা পোস্টারেও পাবো। মানে এই মুভির পোস্টারেও কিন্তু আমরা সাকিব ভাইকে অন্যভাবে পাবো। প্রিয়তমার পোস্টারে আমরা যেভাবে সাকিব ভাইকে পেয়েছিলাম, সেইভাবে কিন্তু এর আগে সাকিব ভাইকে খুব প্রেজেন্ট করতে পারেনি। তো সাকিব ভাই যে একজন ভালো অভিনেতাও, সেই অভিনেতা সাকিব ভাই কিন্তু টেনে বের করতে কিন্তু সক্ষম হয়েছিলেন প্রিয়তমার পুরো টিম মেম্বাররা। এবং আশা রাখবো সেই একই টিম সাকিব ভাইকে অন্যভাবে প্রেজেন্ট করবেন রাজকুমার মুভির মাধ্যমে। শুধু তাই নয়, এই মুভির শুটিং এখন চলছে ওপার বাংলা সাজেক ভ্যালিতে, এবং এই মুভিতে বিশেষ চমক হিসেবে আমরা দেখতে পাবো মাহিয়া মাহিকে। হ্যাঁ বন্ধুরা, মাহিয়া মাহি এই মুভির বিশেষ চমক হিসেবে থাকছে। এবং মাহিয়া মাহির সঙ্গে সাকিব ভাই যে কেমিস্ট্রি, সেটা যে কতটা গাঢ়, কতটা মাখো, কতটা রোম্যান্টিক, সেটার ব্যাপারে আমাকে নতুন করে আর বলতে হবে না। ইতিপূর্বে তারা 3টে মুভিতে একসাথে কাজ করেছে, এবং 3টে মুভি কিন্তু ব্যবসায়িকভাবে চূড়ান্ত সফলতা লাভ করেছে। তবে এত বড় একটা বাজেটের মুভিতে মাহিয়া মাহি, সাকিব ভাই, কোডনি কপি এতজন একসাথে কাজ করছে, সেটাই কিন্তু একটা বড় প্রাপ্তি আমাদের কাছে। সুতরাং এক্সপেক্ট করে এই মুভিতে রাজকুমার রূপে সাকিব ভাই এবং মাহিয়া মাহির যে কেমিস্ট্রি, সেটা একটা অন্যরকম ভাবে আমাদের সামনে আসবে। এবং সেটা দেখে আমরা জাস্ট আমাদের যে উত্তেজনা, আমাদের যে আনন্দ, সেটাকে চেপে রাখতে পারবো না, জাস্ট একটা হলে নাচানাচি করবো বন্ধুরা, এটাই আশা রাখি। তো এই আপডেটগুলো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। এবং যদি আপডেটগুলো ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, এবং নতুন যদি কেউ হয়ে থাকো সাবস্ক্রাইব করো ভিডিওটাকে, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটিকে ক্লিক করো। এবং বলে রাখি যে এই যে আমি তোমাদের সামনে তথ্যগুলো আনলাম, এই তথ্যগুলো আমি পেয়েছি ওয়াসিম ভাইয়ের থেকে, তার চ্যানেল আলোচিত 24-এর তরফ থেকে। কারণ আমি মনে করি তারা অথেন্টিক সাকিব খানের নিউজ আমাদের সামনে তুলে ধরেন, এবং তারা জাস্ট
ইনসাইডের অফিসিয়াল নিউজগুলোই আমাদের সামনে প্রেজেন্ট করেন। তো আমি তানভীর তারিক সাহেবকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, ওয়াসিম ভাইকে তার এই প্রচেষ্টার জন্যে ধন্যবাদ জানাই, তার এই চ্যানেলটিকে আলোচিত 24, এবং আশা করব এইরকমভাবে ভবিষ্যতে আরও অনেক এক্সাইটিং সাকিব ভাই নিউজ তিনি আমাদের সকলের সামনে আনবেন। এবার বন্ধুরা, এই ভিডিও শুরুতে আমি একটা তোমাদেরকে তথ্য দিয়েছিলাম, একটা আপডেট দিয়েছিলাম যে আজকে তুফান মুভির একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দেবো। তো বন্ধুরা, সম্প্রতি তানভীর তারেক সাহেব তার একটা শোয়ের মাধ্যমে জানিয়েছেন যে আফরান নিশো সাকিব ভাইয়ের ছবিতে কাজ করছেন। তো এবার আমরা সকলে এটাই অনুমান করছি বন্ধুরা, তো তুফান মুভিতে মেবি নেগেটিভ চরিত্রে আমরা দেখতে পারি আফরান নিশো সাহেবকে। তো এটা এখনও কোনো কনফার্মেশন কিছু আসেনি, এটা জাস্ট আমার একটা প্রেডিকশান। তবে বন্ধুরা, এরকম যদি কোনো ঘটনা ঘটে আমার থেকে খুশি বলে কেউ হবে না। কেন বলছি, একটা মুভিতে একটা হিরো যতটা স্ট্রং হবে, ভিলেন কিন্তু ঠিক ততটাই স্ট্রং হওয়াটা বাঞ্ছনীয়। কারণ হিরো স্ট্রং এবং ভিলেন যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু সেই মুভিতে যে হিরো ভিলেনের টাসেল সেটা কিন্তু জমবে না। সুতরাং সাকিব ভাই যেমন একদিকে স্ট্রং একজন নায়ক, একজন প্রোটাগনিস্ট, অপরদিকে অ্যান্টাগনিস্ট হিসেবে যদি আমরা আফরান নিশো সাহেবকে পাই তো এটা পুরো জমে ক্ষীর হয়ে যাবে। এবং আফরান নিশো সাকিব ভাইয়ের এই যে টাসেল সেটা কিন্তু বড় পর্দায় জাস্ট একটা ম্যাজিক, একটা আগুন লাগিয়ে দেবে। সুতরাং এইরকম যদি রায়ান রাফি সাহেব কিছু ঘটাতে পারেন সেটা চূড়ান্ত একটা বিস্ফোরণ হবে, এ কথা কিন্তু আমি জোর গলায় বলতে পারি বন্ধুরা। এবং এক্সপেক্ট করব আফরান নিশো যেন এই মুভিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করুন। এটা আমার পার্সোনাল চয়েস, মানে আমার পার্সোনাল ইচ্ছা বন্ধুরা। কারণ সাকিব ভাই এই মুভিতে একটা অন্যরকমভাবে আমাদের সামনে আসবেন, যেখানে সুপারস্টার ছাড়াও, মেগাস্টার ছাড়াও তার একটা অভিনয় সত্তা কিন্তু আমরা দেখতে পাবো। এবং আফরান নিশো আমরা জানি কতটা চৌখোস, দুর্দান্ত একজন অভিনেতা। সুতরাং টক্করটা কিন্তু একদম হাড্ডাহাড্ডি লেভেলে হবে। সুতরাং তোমাদের কি মত এই আপডেটটা নিয়ে? তোমরা তোমাদের কমেন্ট কিন্তু অবশ্যই আমাকে জানিও। এবং এই ব্যাপারে যখনই আমি কোনো কনফার্ম নিউজ পাবো তোমাদের কাছে কিন্তু সব থেকে আগে আমি পৌঁছে দেবো। আশা করি আজকের এই ভিডিও তোমাদের সকলের মনোরঞ্জন বা সকলের এক্সাইটমেন্টের পারদ অনেকটাই বাড়াতে হেল্প করেছে। আবারও বলছি, তোমরা যে আমার পাশে আছো, তোমরা আমার পাশে থাকছো তার জন্য আমি কৃতজ্ঞ। ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশন জন্য বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।